আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের ভালো ফলন হয়েছে দিনাজপুরে। বাড়তি সেচ না লাগলেও বেশি দামে সার কীটনাশক কিনতে হয়েছে। তাই ফলন ভালো হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। প্রায় 9 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি অধিদপ্তর। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। ধানের ভারে যেন নুয়ে পড়েছে বেশিরভাগ জমির ধান গাছ। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় ধান কাটা শুরু হয়েছে। এবার অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকার আক্রমণ তেমন না থাকায় ধানের ফলন হয়েছে ভালো। মাঠভরা ফসল দেখে কৃষকের চোখে মুখে হাসি ফুটে উঠলেও ধানের দাম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় ধানের উৎপাদন খরচ বেড়েছে। ফলে উৎপাদন খরচ উঠানো নিয়ে সংশয়ে কৃষক। খরচ হয়েছে বিঘা প্রতি মনে করেন যে 20,000, এই 15-17 বীজ এরকমই হয়েছে। 1 বিঘা মাটি কাটতে গেলে আমাকে কাটনি দিতে হয় 5,000 5,500 টাকা। চাষ করতে গেলে আমাকে এখন 1,000 টাকা চাষ নেয়, কত তেলের দাম বেশি। ফলন তো মোটামুটি ভালো হয়েছে, এখন বাজার তো খুব খারাপ। বর্তমান বাজারে প্রতি মন কাটারি ধান বিক্রি হচ্ছে 2,500 টাকায়। অন্যান্য জাতের চিকন ধান বিক্রি হচ্ছে 1,800 থেকে 2,000 টাকায়। এসব ধান 2 মনের বস্তার হিসেবে বিক্রি করেন কৃষক। খরচা যেভাবে খরচ আর ধান লাগানো হয়েছে সেই হিসেবে আমার ধানের দাম উঠে না, কিষানের দাম হয় না। মানে উৎপাদনের খরচ তুলনায় ধানের দামটা আর একটু বেশি হওয়ার দরকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাহলে আমাদের কৃষকের কিছুটা পড়তা পড়বে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সেচের জন্য বাড়তি খরচ না হওয়ায় উৎপাদন খরচ কম হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে ছিল, রোগবালাই খুব কম ছিল, কৃষকরা সম্পূরক সেচও দিতে হয়নি। ফলে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা হলে এবছর কম হয়েছে এবং এবার ফলন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবার জেলায় 2,60,856 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। প্রায় 9 লাখ মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সাইমা আক্তার, টিবিসি নিউজ ডেস্ক।